আজকে সকালবেলা রিলিজ হয়েছে ভোগের অফিসিয়াল ট্রেলার, আর আমি চলে এসেছি সেই ট্রেলারের রিভিউ দিতে। সকালবেলায় দেখে ফেলেছি, তবে রিভিউটা দিতে একটু লেট হলো। তো প্রথমেই যে কয়েকটা কথা বলতে চাই, আমার খুব কমই নলেজ, তাও আমি বলবো যে যেটুকু দেখে বুঝছি এটা কিন্তু একটা বেশ সুন্দর ভাবে গোছানো হচ্ছে, যেটা হয়তো আমাদের দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এবারে কিছু জিনিস বলি, কিছু ফ্যাক্টর, যেমন হচ্ছে আমার ট্রেলারটা দেখে যেটা মনে হলো, অনেক কিছু অতিরঞ্জিত করা হয়েছে, যেটা ঠিক কতটা খাবে কতটা খাবে না সেটা গোটা গল্পটা না দেখলে বা গোটা সিরিজটা না দেখলে কিন্তু এই মুহূর্তে বলা পসিবল না। বিকজ দেখুন, একটা জিনিস আমি বলি যে কোনো জিনিস যখন রঞ্জিত করা হয়, অতিরঞ্জিত যাচ্ছে না, রঞ্জিত করা হয়, তখন সেই জিনিসটাতে একটা লিমিটেশন রাখতে হয়। হ্যাঁ, মানে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অতীন মানে গল্প, অ্যাকর্ডিং টু গল্প মেন যে অভিক সরকারের লেখাটায়, যেখানে বলছে যে অতীন একটা টাইমের পরে সত্যি সত্যি মানে এমন একটা পর্যায়ে আসবে যে টাইমটায় অতীন প্রচণ্ডভাবে আর কি মানে নেশাগ্রস্তের মতো আর কি পুজো করবেন, আর কি মায়ের পুজো করবেন। তো এই গল্পটা এই একটা ব্যাপার আমি দেখলাম যে এই জায়গাটি বিশেষ করে রঞ্জিত করা হয়েছে, যেটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে অতীন একটা অদ্ভুতভাবে পুজো করছে। অতীনের কথা বলার স্টাইল, মানে আমার প্রত্যেকটা জিনিস এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, যেটা হয়তো এইভাবে পুজো মানে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে পুজো করাটা হয়তো মেইন গল্প ওইভাবে এক্স্যাক্টলি নেই, কিন্তু এটা এতটা পারফেক্টলি রঞ্জিত করা হয়েছে যেটা খুব সুন্দর যাচ্ছে। আরও অনেক ছোট ছোট অনেকটা জিনিস যেগুলো গল্পে হয়তো নেই, সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আনা হচ্ছে, যেটা আমার মনে হয় যে মেবি একটা ভালো কিছু আমরা দেখতে চলেছি। এটাতে একটা হোপ আছে যেটা মনে হয়। আর হরর জিনিসটা তো আমাদের, এটা যে হররের উপরে যে কাজ করা যায় সেটা তো আমাদের বাংলা মানে ফিল্ম বলো বা ওয়েব সিরিজে বলো খুব কম, কেউ করতেই চায় না। আমি জানি না কেন করতে চায় না, লোকে সাংসারিক গল্প নিয়ে কাজ করেন, কিন্তু হরর গল্প নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামায় না কেউ। যেখানে মানে যদি সত্যি দেখা যায়, যদি মানে আমি হিন্দির কথাই বলছি, এই যে যেগুলো স্ত্রী তারপরে আরও যে এদের ইউনিভার্সের যে সিনেমাগুলো আছে, সেগুলো কিন্তু সত্যি সত্যি দেখতে গেলে যে পরিমাণে খরচ হয়েছে বানাতে, তার থেকে কিন্তু অনেক বেশি এরা আর্ন করেছে। সত্যি সত্যি হরর কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে অনেকটা কম খরচেও চাইলে অনেক কিছু হয়ে যাবে, আর অনেকটা মানে বাজেটটা নিজের কন্ট্রোলে রাখাটা খুব ইজি, যেটা আমার মনে হয়। যদি তুমি ভূতের মুখ না দেখাও, বা যদি তুমি এন্টিটি বা যেটা তোমাকে অ্যাটাক করছে সেটাকে খুব বেশি হাইলাইট না করো, যদি তুমি অ্যাক্টিংকে ফোকাস করো, দেন অনেক কিছু করা পসিবল বাজেটটাকে নিজের হাতে রেখে। তো যেটা আমার মনে হয় পরমব্রত খুব বুদ্ধিমানের সাথে একটা খুব ভালো দিক ধরেছেন, যে জিনিসটাকে ইন ফিউচার যেটা একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, কারণ এই বাংলার মধ্যে হরর ব্যাপারটা এখন খুব কম। আচ্ছা, নেক্সট একটা কথা বলবো যে মানুষ তো অবশ্যই এটা খুব পছন্দ করবে, বিকজ ভোগের স্টোরিটাই নিজেই প্রচণ্ড পরিমাণে স্ট্রং একটা স্টোরি। আর যেটা আমরা যারা মোটামুটি সানডে সাসপেন্সের ভক্ত বা যারা অভিক সরকারের ভক্ত, তারা মোটামুটি একটা ভীষণভাবে এক্সাইটেড, যেভাবেই হোক না কেন, যেভাবেই অভিক সরকারের গল্পকে দেখাক না কেন, আমাদের সবটাই বেশ দেখতে আমাদের মজা লাগে। যেমন একটা ছিল সিনেমাটার নাম বোধহয় পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে, এইটাই আই থিঙ্ক নামটা ছিল। তো এইটাতে কি হয়েছিল, এই সিনেমাটাতে অভিক সরকারের 3টে স্টোরিকে এরকমভাবে দেখানো হয়, এবং সেখানে তার মধ্যে একটা ছোট্ট মানে 3টে স্টোরি একটা গল্পের মধ্যে, একটা সিনেমার মধ্যে দেখানো হলে কতক্ষণই আর এক একটা টাইম পাবে। তো তার মধ্যে একটা ছিল ভোগ। তো ভোগটাকে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল, ভোগের যে যারা কাস্ট ছিল খুবই সুন্দর, যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো সেইখানেই তার সাথে যদি এখন এটার একটা কম্পেয়ার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় কম্পিটিশনের মুখোমুখি হতে হচ্ছে আমাদের এই পরমব্রত যে ভোগটা উনি আনছেন সেটার উপর। তো দেখা যাক আলটিমেটলি আমাদের এক্সপেকটেশন কতটা ফুলফিল হয়। কাস্টিং ইজ সো গুড, যেমন অনির্বাণ থেকে শুরু করে শুভাশিস মুখোপাধ্যায়, মানে প্রত্যেককে আমার মনে হচ্ছে একদম মানে যেন ওই চরিত্রটার জন্য ওই মানুষটাই যেন ওই চরিত্রটার জন্য। তো মানে এতটা অ্যাপ্রোপ্রিয়েট, এতটা ভালো কাস্টিং। দেখা যাক পরবর্তীতে কি হয়, মনে তো হচ্ছে বেশ জমে যাবে।
আসল গল্পের সাথে যদি তোমরা মিল খুঁজতে না যাও, যদি এই গল্পটাকে এই সিনেমার মানে এই যে সিরিজটাকে একটা সিরিজ হিসেবেই দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আসল গল্পের সাথে কতটা মিল আছে কতটা অমিল আছে সেটা না খুঁজে, কারণ আমার মনে হয় অমিল আছে, অনেক অমিল থাকবে। আমি ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে, তো দেখা যাক কতটা কীরকম কী হয়।